হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলগুলো সম্পূর্ণ ভাঙ্গা চূড়া সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। প্রায় হাজার হাজার মোটরসাইকেল। আপনারা আন্দাজ করে বলেন তো আসলে এই মোটরসাইকেলগুলো কোথায় গেলে আপনারা দেখতে পারবেন? এই মোটরসাইকেলগুলো আপনারা সাধারণত দেখতে পারবেন বাংলাদেশের কোনো থানা কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ে। দেখতে পাচ্ছেন আপনারা শত শত বলবো না, এখানে হাজার হাজার মোটরসাইকেল আছে। শুধু মোটরসাইকেল না, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান, তারপর হচ্ছে সাইকেল, তারপর হচ্ছে গাড়ি, কার, বিভিন্ন ধরনের যানবাহন এরকম ভাঙাচুরাভাবে পড়ে থাকে বিভিন্ন থানা কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ে সাধারণত থাকে। এই মোটরসাইকেলগুলো সম্পূর্ণ কিন্তু অবৈধ মোটরসাইকেল নয়, এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো কিন্তু অবৈধ, যেগুলোকে হচ্ছে ধরে এভাবেই রাখে। হাজার হাজার মোটরসাইকেল, গাড়ি, বাইসাইকেল এগুলো হচ্ছে কি এক সময় জং ধরে ক্ষয় হয়ে নষ্ট হয়ে তারপর ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমার ছোট্ট মাথায় একটা প্রশ্ন জাগে যে এই জিনিসগুলো দেখছেন কত হাজার হাজার মোটরসাইকেল, এই জিনিসগুলোকে নষ্ট করতে হবে কেন? এগুলোকে যদি ভাঙড়ি হিসেবে বেচে তারপরে তো সরকারের লাভ হয়, সরকারের কিছু টাকা এখান থেকে আসে, এই টাকা দিয়ে অন্য কিছুও করা যাবে। দেখেন কতগুলো গাড়ি এভাবে, দেখেন কতগুলো আবার সাইকেল রয়েছে। এগুলো কেন নষ্ট করতেছে এরা এভাবে? থাকতে থাকতে তো এগুলো একসময় মনে করেন ক্ষয় হয়ে যাবে। ভালো থাকা অবস্থায় যদি এগুলো বেচে দেয়, এতে করে সরকারের তো লাভ হবে। এই এতগুলো যানবাহন শুধু যে এক থানা কিংবা জেলা প্রশাসকের কার্যালয় নয়, আপনি চিন্তা করেন সারা বাংলাদেশের 64টি জেলায় যদি এইভাবে হাজার হাজার মোটরসাইকেল, যে গাড়ি, তারপর হচ্ছে সিএনজি এগুলো থাকে, তাহলে কী পরিমাণ যানবাহন রয়েছে পরিত্যক্ত অবস্থায়, চিন্তা করা যায়? ইচ্ছে করলে এই আসলে এগুলো বেচার অনুমতি নাই কেন, বা অনুমতি তো ইচ্ছে করলে তৈরি করা যায়। এগুলো তো বেচা দরকার, নাহলে নষ্ট করার কী দরকার? এগুলো বেচে সেই টাকা দিয়ে তো অন্য কিছুও করতে পারবে। আমার মনে হয় এগুলো নষ্ট করার চেয়ে বেচে দেওয়া অনেক ভালো। এতে করে সরকারের কিছুটা হলেও লাভ হবে।